আজকের গুরুত্বপূর্ণ নির্বাচনী খবরে আপনাদের সবাইকে জানাই স্বাগতম। সংবাদের শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম। আসামের সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেস বিপুল ভোটে জয়ী হবে ইঙ্গিত পাচ্ছেন মল্লিকার্জুনরা। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। প্রথম পর্যায়ের নির্বাচন শেষে গুয়াহাটিতে সাংবাদিক সম্মেলন। আসাম প্রদেশ কংগ্রেস নেতৃত্বের কংগ্রেস মহাজোট সরকার গঠন করলে যে 5টি গ্যারান্টি দিয়েছে তাতে রাজ্যের জনতা বিশ্বাস রেখেছেন বলে সংকেত। মোদী সরকার সর্বনাশা 3 কৃষি আইন নিয়ে আসার পরেই ক্ষোভে ফুঁসছেন পাঞ্জাবের কৃষকরা। বিজেপি বিধায়ককে গণধুলাই দিলেন ক্ষুব্ধ কৃষকরা। বাংলার চাতনায় কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব, ঘাট ধাক্কা দিয়ে বার করা হলো প্রার্থীকে, ধাক্কা সাংবাদিককে। ভোটের পরেই হয়তো 19 লক্ষের হাতে এনআরসির রিজেকশন স্লিপ। এ ব্যাপারে বিস্তারিত থাকবে প্রতিবেদনে। আগাম সমীক্ষা প্রকাশ ও প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা এবং সর্বশেষ জানিয়ে দেব মিসবাহুলের জয় নিশ্চিত করতে ঘরে ঘরে প্রচার। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন শুনুন সংবাদের বিস্তারিত। তার আগে অনুরোধ, অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন এবং খবরটি জনস্বার্থে শেয়ার করার আহ্বান। আসামের সাম্প্রতিক পরিস্থিতিতে কংগ্রেসের বিপুল ভোটে জয়ী হওয়ার ইঙ্গিত পাওয়া যাচ্ছে। কংগ্রেস মহাজোট সরকার গঠন করলে যে 5টি গ্যারান্টি দিয়েছে তাতে রাজ্যের জনতা বিশ্বাস করে বিজেপিকে গড়ে তুলতে মন বেঁধে নিয়েছেন বলে সংকেত পাচ্ছেন দলের সর্বভারতীয় এবং প্রদেশ নেতৃত্ব। দাবি করেছেন রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গে। শনিবার দলের আসাম প্রদেশ সদর দফতর রাজীব ভবনে আয়োজিত সাংবাদিক সম্মেলনে রাজ্যসভার 2 সদস্য ডক্টর নাসির হুসেন, ডক্টর অখিলেশ প্রসাদ সিং, লোকসভার সদস্য তথা আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংবাদ মাধ্যম তথা যোগাযোগ কমিটির চেয়ারম্যান আব্দুল খালেক, নিখিল ভারত কংগ্রেস কমিটির মুখপাত্র প্রফেসর গৌরব বল্লভ এবং আসাম প্রদেশ কংগ্রেস কমিটির সংবাদ মাধ্যম সেলের চেয়ারপারসন ববিতা শর্মাকে পাশে বসিয়ে এই দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গে। তিনি বলেন, আসামে বিধানসভা নির্বাচনের প্রথম দফায় 47টি আসনে ভোট গ্রহণ পর্ব সম্পন্ন হয়েছে। এতে প্রায় সব আসনেই কংগ্রেস বিপুল ভোটে বিজয়ী হবে বলে সংকেত পাওয়া গিয়েছে। তিনি বলেন, কংগ্রেস জনতার কাছে গিয়ে 5টি গ্যারান্টি পূর্ণ করার অঙ্গীকার করেছে। এই গ্যারান্টিগুলো আসাম তথা অসমীয়াদের ভবিষ্যতের দিশা পরিবর্তন প্রক্রিয়ায় নির্ণায়কের ভূমিকা নেবে। যে 5টি গ্যারান্টি কংগ্রেস দিয়েছে তাতে দূরদৃষ্টি এবং ইচ্ছাশক্তির প্রতি তারা সব বয়সী জনতার কাছ থেকে অবিশ্বাস্যভাবে সাড়া পেয়েছেন দাবি মল্লিকার্জুনের। বলেন, নির্বাচনী দৌড়ের অন্তিম পর্যায়ে এসে কংগ্রেস নেতাদের দৃষ্টিগোচর হয়েছে বিজেপি 3 দফার ভোট পর্ব শেষ হওয়ার আগেই পরাজয় স্বীকার করে নিয়েছে। খাড়গে বলেন, প্রচার অভিযানে বিজেপি জোট সরকার তাদের 5 বছরের কার্যকালে কাজকর্ম সম্পর্কিত প্রশ্নাবলীর সদুত্তর দিতে পারছেন না। মল্লিকার্জুন বলেন, গত 5 বছরে কতটা প্রতিশ্রুতি পূরণ করা হয়েছে সেই সব প্রশ্নের মুখোমুখি হওয়ার ভীতি বিজেপিকে ত্রস্ত করে তুলেছে। এমনকি দলটির মূল প্রচার অভিযান থেকে ক্ষমতাসীন বিদ্যমান মুখ্যমন্ত্রী প্রায় অন্তর্ধান হয়ে গেছেন। এছাড়া পরাজয়ের আগাম সংকেত পেয়ে বিজেপি এতটাই উদ্বিগ্ন যে গুজরাটি মামাও স্বীকার করেছেন দলটি নাকি সর্বানন্দ সোনোয়ালের নেতৃত্বে আর সাফল্য আসবে বলে বিশ্বাস করেন না। তাই দল যদি একান্তই জয়লাভ করে তাহলে কে পরবর্তী মুখ্যমন্ত্রী হবেন তা পরবর্তীতে সিদ্ধান্ত নেবেন কেন্দ্রীয় নেতৃত্ব। রাজ্যসভায় বিরোধী দলের নেতা মল্লিকার্জুন খাড়গের জিজ্ঞাসা, ক্ষমতাসীন মুখ্যমন্ত্রীর চেয়ার সামনে রেখে বিজেপি কেন নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে না? প্রয়াত তরুণ গগৈর মুখকে সামনে রেখেই কংগ্রেস গত 4টি নির্বাচনে অবতীর্ণ হয়েছিল। কারণ আমরা গৌরবের সঙ্গে প্রয়াত তরুণ গগৈ এবং তার সরকারের সাফল্য প্রদর্শন করতে পারছিলাম। বিজেপি 18% অর্থাৎ বিদ্যমান 60 জন বিধায়কের মধ্যে 11 জনকে এবার দলীয় টিকিট থেকে বঞ্চিত করেছে। নিজেরা যে সকল প্রতিশ্রুতি পূরণ করতে ব্যর্থ সেসব প্রতিশ্রুতিগুলির স্মৃতি আসামের জনসাধারণের মন থেকে দলটি মুছে ফেলতে চাইছে। কংগ্রেসের শীর্ষ নেতা বলেন, অপশক্তি বিদ্বেষ ছড়িয়ে আসামের গৌরব ও স্বাভিমানের উপর দল যে মুখ্যম আঘাত করেছিল তার পরিণতিতেই জন্ম নিয়েছিল কা বিরোধী প্রতিবাদ।
তারপর বিজেপি এবার আবার অসমিয়া গৌরব এবং পরিচয়কে পদদলিত করার দৃষ্টতা প্রদর্শন করেছে। তিনি বলেন, গুজরাটি মামা বলেন, আসামের নাগরিকদের আশা আকাঙ্ক্ষার নামমাত্র জ্ঞান নেই এমন দুই ব্যক্তি নাকি সিদ্ধান্ত নেবেন কে আসামকে নেতৃত্ব দেবেন যদি দলটি জয়লাভ করে। তিনি আরো বলেন, কংগ্রেস প্রদত্ত 5টি গ্যারান্টির প্রতি জনতার বিশ্বাস ও আশার জন্য বিজেপি যেহেতু চরম পরাজয়ের পূর্বাভাস পাচ্ছে, সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী বিজেপির মিত্রজোটের অন্যতম শরিক ইউনাইটেড পিপুলস পার্টি লিবারেল প্রচণ্ড হতাশায় ভুগছে। তাই উগ্রপন্থী সংগঠনগুলোর আত্মসমর্পণকারী ক্যাডারদের নাকি স্বঘোষিত পূর্ব পদমর্যাদা অনুযায়ী স্থলসেনা এবং আধা সামরিক বাহিনীতে চাকরি দেবে বলে প্রতিশ্রুতি দিচ্ছে আঞ্চলিক দলটি। তার জিজ্ঞাসা, কি করে একটি আঞ্চলিক রাজনৈতিক দল প্রতিরক্ষা বাহিনীগুলিতে চাকরি দেবে প্রতিশ্রুতি দিতে পারছে? হতাশায় ভুগে মানুষকে ভোটের জন্য এ ধরনের বিভ্রান্ত করার মতো কাজই হলো তাদের একটি নিকৃষ্ট পরিচয়। এ ব্যাপারে বিজেপি কেন নীরব? এইসব ঘটনাক্রম একটিমাত্র সত্যের ইঙ্গিত দিচ্ছে, বিজেপি পরাজয় স্বীকার করে এখন মুখ লজ্জা থেকে হাত ধোয়ার চেষ্টা করছে। মল্লিকার্জুন বলেন, এবারের নির্বাচন হলো কংগ্রেসের গ্যারান্টি বনাম বিজেপির অসম্পূর্ণ প্রতিশ্রুতির লড়াই। অপরদিকে বিজেপি বিধায়ককে গণধুলাই দিলেন ক্ষুব্ধ কৃষকরা। মোদী সরকার সর্বনাশা 3 কৃষি আইন নিয়ে আসার পরেই ক্ষোভে ফুঁসছেন পাঞ্জাবের কৃষকেরা। শুধুমাত্র যে দিল্লির উপকণ্ঠে সিঙ্গু সীমান্তে গিয়ে মাসের পর মাস তাঁবু খাটিয়ে রয়েছেন তা নয়, গোটা পাঞ্জাব জুড়েও লাগাতার বিক্ষোভ দেখিয়ে চলেছেন। আর তাদের সব রাগ গিয়ে পড়েছে বিজেপির উপরে। সদ্য সমাপ্ত পুরো ভোটে কার্যত বিজেপিকে ধুয়ে মুছে সাফ করে দিয়েছেন। বিজেপি নেতা বিধায়কদের দেখলেই তাড়া করছেন। ভয়ে কার্যত স্বেচ্ছায় গৃহবন্দী হয়ে রয়েছেন বিজেপি বিধায়ক নেতারা। রাস্তায় বেরিয়ে এবার ক্ষুব্ধ কৃষকদের হাতে আক্রান্ত হলেন আবুহারের বিজেপি বিধায়ক অরুণ নারাং। শনিবার দুপুরে ঘটনাটি ঘটেছে মুক্তসরের মালাউড শহরে। ক্ষুব্ধ কৃষকরা শুধু বিজেপি বিধায়ককে গণধুলাই দেননি, তার জামাকাপড় ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মুখে কালো কালিও চিটিয়েছেন। পুলিশ ও বিজেপির স্থানীয় নেতাকর্মীরা কোনো ক্রমে উত্তেজিত কৃষকদের হাত থেকে আবুহারের বিজেপি বিধায়ককে রক্ষা করে একটি দোকানে নিয়ে যান। সেখানে তাকে ঢুকিয়ে দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে এক সাংবাদিক সম্মেলন করতে মালাউটের বিজেপি কার্যালয়ে এসেছিলেন আবুহারের বিজেপি বিধায়ক অরুণ নারাং। বিজেপি বিধায়কের আসার খবর জানতে পেরে সকাল থেকেই মালাউটে বিজেপির কার্যালয়ের কাছাকাছি জড়ো হয়েছিলেন কৃষকরা। বিজেপি বিধায়ক গাড়িতে চেপে সেখানে পৌঁছানো মাত্রই ক্ষুব্ধ কৃষকরা গাড়ি ঘিরে ধরেন। তারপর গাড়ি থেকে অরুণ নারাংকে টেনে হিচড়ে রাস্তায় বের করে চড় কিল ঘুষি মারতে থাকেন। বেশ কয়েকজন তার জামাকাপড় ছিঁড়ে দেওয়ার পাশাপাশি মুখ সহ সারা শরীরে কালো কালি চিটিয়ে দেন। শুধু বিজেপি বিধায়কেরই চোখে মুখে কালি চিটানো হয়নি, এমনকি তার গাড়িতেও কালো রং লাগিয়ে দেওয়া হয়। দলীয় বিধায়ককে বাঁচাতে এসে ক্ষুব্ধ কৃষকদের রোষের মুখে পড়েন বিজেপির স্থানীয় নেতারাও। তাদের দরে গণধুলাই দেন ক্ষুব্ধ কৃষকরা। বিধায়ক ও বিজেপি নেতাদের মারধর করার পাশাপাশি বিজেপির কার্যালয়ে ভাঙচুর চালানো হয়। পরে পুলিশ কোনো ক্রমে উত্তেজিত জনতার হাত থেকে বিজেপি বিধায়ককে রক্ষা করেন। অরুণ নারাংকে বাঁচাতে গিয়ে এক পুলিশ আধিকারিকও জখম হন। অপরদিকে বাংলার ছাতনায় কেন্দ্রীয় বাহিনীর তাণ্ডব। ঘাড় ধাক্কা দিয়ে বের করা হলো প্রার্থীকে, ধাক্কা সাংবাদিককে। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট করানোর দাবিতে প্রথম থেকেই সোচ্চার হয়েছিল বিজেপি, কিন্তু চাতনা বিধানসভার বাগডুড়ি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে রীতিমতো তাণ্ডব চালালো কেন্দ্রীয় বাহিনী। ধাক্কা দিয়ে বার করে দেওয়া হলো প্রার্থীকে, ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হলো সাংবাদিককে। এই কেন্দ্রে দলীয় প্রার্থীদের ভিতরে ঢুকতে দেওয়া হচ্ছে না বলে প্রথম থেকেই অভিযোগ করছিলেন চাতনা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সুভাষিস বটবেল। একই অভিযোগ জানান এই কেন্দ্রের নির্দল প্রার্থীও। তারা জানান, বুথে ঢুকতে তাদের বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। এই ঘটনার সত্যতা যাচাই করতেই উপস্থিত হয় সংবাদ মাধ্যম। সেই সময় লাইভ ক্যামেরার সামনেই নির্দল প্রার্থীকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। তাদের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী নিজের মতো করে এখানে ভোট পরিচালনা করছে, ভিতরে রিগিং করা হচ্ছে। সেই কারণেই প্রার্থীদের বুথের ভিতর ঢুকতে দেওয়া হচ্ছে না। এই বিষয়ে কেন্দ্রীয় বাহিনীর ভারপ্রাপ্ত অফিসারকে প্রশ্ন করা হলে গোটা বিষয়টি অস্বীকার করেন তিনি। বলেন, কাউকে ভিতরে ঢুকতে বাধা দেওয়া হয়নি, সম্পূর্ণ মিথ্যে অভিযোগ করা হচ্ছে। নির্দল প্রার্থী তাদের চ্যালেঞ্জ ছুড়ে বলেন, আপনারা নিয়ম দেখিয়ে ভিতরে ঢুকতে দেননি, আপনার কাছে কি নিয়ম আছে দেখান। কিন্তু কোনো নিয়ম দেখাতে পারেনি কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। শুধু তাই নয়, কেন্দ্রীয় বাহিনীর বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুলে এক তৃণমূল প্রার্থীর পোলিং এজেন্ট বলেন,
বুথের দায়িত্বপ্রাপ্ত জওয়ানরা ভোটারদের নাকি প্রশ্ন করেছেন, কে ভালো, দিদি ভালো না দাদা, কেন এই প্রশ্ন করা হবে? সেই প্রশ্ন তুলেন তারা। প্রার্থীদের ভিতরে ঢোকা নিয়ে পুলিং প্রিসাইডিং অফিসারের বক্তব্য, কেন্দ্রীয় বাহিনী না চাইলে আমাদের কিছু করার নেই। এরই মধ্যে চাতনা কেন্দ্রের নির্দল প্রার্থী বুথের ভিতরে ঢুকেই তার হাত ধরে টেনে হিচড়ে সেখান থেকে বার করে দেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা। তারপর তাকে রীতিমতো ঘাড় ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়, এমনকি সাংবাদিককেও ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়। ইলেকশন কমিশনের পাশ থাকা সত্ত্বেও ওই সাংবাদিককে বাধা দেওয়া হয়। এক কথায় রীতিমতো তাণ্ডব চালায় কেন্দ্রীয় বাহিনী। অপরদিকে ভোটের পরেই হয়তো 19 লক্ষের হাতে রিজেকশন স্লিপ। আগামী 31 মার্চের মধ্যে এনআরসির কাজ গুটিয়ে আনতে আরজেআই এর তরফ থেকে রাজ্য সরকারকে চিঠি দেওয়ার প্রেক্ষিতে ওয়াকিবহাল মহলের ধারণা, ভোটের পরই হয়তো শুরু হয়ে যাবে রিজেকশন স্লিপ ইস্যুর প্রক্রিয়া। গত 23 মার্চ রাজ্যের স্বরাষ্ট্র বিভাগের সচিব SR ভুইয়াকে যে চিঠি দিয়েছেন আরজেআই এর দপ্তরের যুগ্ম ডিরেক্টর যশপাল সিংহ, তাতে স্পষ্ট যে রিজেকশন স্লিপ নিয়ে টালবাহানায় ক্ষুব্ধ কেন্দ্র। সিংহের চিঠিতে বলা হয়েছে, 2020-এর 30 জানুয়ারি এনআরসি কোঅর্ডিনেশন কমিটির বৈঠকে রীতিমতো যুদ্ধকালীন তৎপরতায় রিজেকশন স্লিপ ইস্যু প্রক্রিয়া শেষ করার নির্দেশ দেওয়া হয়েছিল। এনআরসির রাজ্য সমন্বয়ক 2020-এর 2 জুলাই জানিয়েছিলেন, সেই বছরের ডিসেম্বরের মধ্যে নাগরিকপঞ্জি থেকে বাদ পড়া লোকদের রিজেকশন স্লিপ দেওয়া হবে, কিন্তু এই প্রক্রিয়া আজ অবধি শুরুই হয়নি। আরজেআই এর এই চিঠির সূত্র ধরে বলাই যায় যে কেন্দ্র এনআরসি নবায়ন প্রক্রিয়া দ্রুত শেষ করতে চাইছে, অথচ রাজ্যের শাসক দল বিজেপি তার ইস্তাহারে বলেছে দল ক্ষমতায় এলে এনআরসি সংশোধনের ব্যবস্থা গ্রহণ করা হবে। আরজেআই এর চিঠি এবং বিজেপির আশ্বাসের মধ্যে যে কোনো সামঞ্জস্য নেই সেটা পরিষ্কার হয়ে গিয়েছে। এই প্রেক্ষাপটেই শুক্রবার অর্থমন্ত্রী ডক্টর হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, সুপ্রিম কোর্ট যতদিন না এনআরসির পুনর্যাচাইয়ের অনুমতি দিচ্ছে ততদিন অবধি নাগরিকপঞ্জি দপ্তরের কাজ আর তেমন নেই। এখন বাকি কাজ ফরেনার্স ট্রাইব্যুনালের। এনআরসি চুট 19 লক্ষকে রিজেকশন স্লিপ দিতে হবে। হিমন্তের মতে এনআরসির পুনর্যাচাইয়ের অনুমতি সুপ্রিম কোর্ট দিলে নাগরিকপঞ্জি দপ্তরের কাজ ফের শুরু হবে। সব মিলিয়ে এই সম্ভাবনাই এখন স্পষ্ট হচ্ছে যে আরজেআই এর নির্দেশ মেনে মার্চেই শেষ হবে এনআরসির কাজ। এরপরই 19 লক্ষের হাতে রিজেকশন স্লিপ পৌঁছে দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, যার অর্থ ভোটের পরই 19 লক্ষকে তৈরি হতে হবে ট্রাইব্যুনালে আরেক দফা নাগরিকত্বের পরীক্ষার মুখোমুখি হওয়ার জন্য। অপরদিকে আগাম সমীক্ষা প্রকাশ ও প্রচারে কমিশনের নিষেধাজ্ঞা। নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা মেনে চলতে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আহ্বান জানালেন হাইলাকান্দির ডিস্ট্রিক্ট ডেভেলপমেন্ট কমিশনার তথা MCC এন্ড EEM সেলের ইনচার্জ রঞ্জিত কুমার লস্কর। শুক্রবার জেলা শাসকের কনফারেন্স হলে নির্বাচন নিয়ে জেলার প্রিন্ট ও ইলেকট্রনিক্স সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের সঙ্গে এক পর্যালোচনা বৈঠকে এই আহ্বান জানান ডিডিসি রঞ্জিত কুমার লস্কর। এদিন ভোটের মুখে সংবাদ পরিবেশনের ক্ষেত্রে ভারতীয় নির্বাচন কমিশনের নীতি নির্দেশিকা বিস্তারিতভাবে তুলে ধরেন। বিধানসভা নির্বাচনের ফলাফল আনুষ্ঠানিকভাবে ঘোষণা না হওয়া পর্যন্ত কোনো ধরনের ভবিষ্যৎবাণী কিংবা আগাম সমীক্ষা প্রকাশ ও প্রচার না করতে কমিশনের নিষেধাজ্ঞার কথা তুলে ধরেন তিনি। সরকারের জনপ্রতিনিধিত্ব আইন অনুসারে 1951 এর ধারা 126-এ উপধারা 1 ও 2 এর বিধান অনুসারে তথা ভারতীয় নির্বাচন কমিশনের মতে 27 মার্চ সকাল 7টা থেকে 29 এপ্রিল বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 অবধি কোনো প্রকার ভোট সমীক্ষা বা ফলাফলের পূর্বানুমান বৈদ্যুতিক মিডিয়া বা সংবাদপত্রে প্রকাশ করা যাবে না। কোনো প্রার্থীর সমর্থন নিয়ে প্রচার বা মতামত জরিপের অভিলেখ তুলে ধরা থেকেও বিরত থাকতে বলেন তিনি। তাছাড়া নির্বাচনী বিধি অনুসারে সাম্প্রদায়িক বা বর্ণবাদী নির্বাচনী প্রচার নিষিদ্ধ করেছে নির্বাচন কমিশন এবং ধর্ম বা ভাষার ভিত্তিতে মানুষের মধ্যে শত্রুতা এবং বিদ্বেষের অনুভূতি জাগ্রত করে এমন প্ররোচিত সংবাদ বা প্রতিবেদন প্রকাশ থেকে বিরত থাকতে নির্দেশ দিয়েছে। তৎসঙ্গে কোনো প্রার্থীর ব্যক্তিগত চরিত্র সম্পর্কিত মিথ্যা বা সমালোচনামূলক বক্তব্য প্রকাশ করা থেকে বিরত থাকতে নির্দেশ প্রদান করেছে। প্রতিটি সংবাদ মাধ্যমকে কোনো প্রার্থী বা দলের বিরুদ্ধে উত্থাপিত অভিযোগ যাচাই না করে প্রকাশ করতে নিষেধ করেছে। সংবাদপত্র কোনো প্রার্থীর বা দলের হয়ে সমর্থন যোগাতে পারবে না। ক্ষমতাসীন কোনো দল বা সরকারি কোষাগারের ব্যয়ে সরকারের সাফল্য সম্পর্কিত কোনো বিজ্ঞাপন গ্রহণ এবং প্রকাশে নিষেধ আরোপ করেছে। তাই এসব বিধিনিষেধ মেনে চলতে তিনি সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের আহ্বান জানান। অপরদিকে মিসবাহুলের জয় নিশ্চিত করতে ঘরে ঘরে প্রচার। স্বামীর জয় নিশ্চিত করতে মাঠ চষে বেড়াচ্ছেন বড়খলার মহাজোটের প্রার্থী মিসবাহুল ইসলাম লস্করের সহধর্মিনী
তথা কাছাড় কলেজের অর্থনীতি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপিকা আল সাহিবা লস্কর। তিনি বড়খলার মানুষের ঘরে ঘরে গিয়ে স্বামীর পক্ষে প্রচার চালাচ্ছেন। সাধারণ মানুষের কাছে বর্তমান বিজেপি সরকারের আমলে আকাশছোঁয়া দ্রব্যমূল্যের কথা তুলে ধরেন। প্রতিটি নিত্য প্রয়োজনীয় সামগ্রীর দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার বাইরে বলে মন্তব্য করেন তিনি। মানুষের স্বাভাবিক জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। তার কথায় গরিবরা দিন দিন গরিব হচ্ছেন আর আম্বানি আদানিরা কোটি কোটি টাকার মালিক হচ্ছেন। তিনি বলেন এই সরকার পুঁজিপতিদের সরকার। তিনি আরো বলেন শিক্ষিত বেকার যুবক যুবতীরা কর্মসংস্থানের জন্য হন্যে হয়ে ঘুরছেন, অথচ সরকার এ ব্যাপারে কোনো উদ্যোগ নিচ্ছে না। বৃহস্পতিবার তিনি বড়খলা কেন্দ্রের বরযাত্রাপুর জিপির চাঁদপুর সাতাশাইলে এক গরুয়া সভায় যোগ দিয়ে প্রাঞ্জল ভাষায় বিজেপি সরকারের বিভিন্ন জনবিরোধী নীতির কথা তুলে ধরেন। তিনি বলেন বিজেপি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় এলেও তারা প্রতিশ্রুতি বেমালুম ভুলে গেছে। তারা একটি প্রতিশ্রুতি রক্ষা করতে পারেনি। মানুষ বিভিন্ন রাজনৈতিক প্রতিশ্রুতি শুনতে শুনতে বিতশ্রদ্ধ। তাই এবার কংগ্রেস প্রতিশ্রুতি নয় গ্যারান্টি দিচ্ছে। তিনি কংগ্রেসের দেওয়া 5টি গ্যারান্টির কথা তুলে ধরেন। এসব কথা বিবেচনা করে মহাজোটের প্রার্থীকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানান তিনি।